একটি সমাজের মধ্যে সবচেয়ে বড় সম্পদ, একটি ঘরের সবচেয়ে বড় সম্পদ, একজন বাবার সবচেয়ে বড় সম্পদ তার স্ত্রী সন্তান। খাট যত দামি হোক দোস্ত, 20 বছর পরে এই খাট ওই ঘরে থাকবে না। পৃথিবীর সবচেয়ে মজবুত কাঠ দিয়েও যদি সোফা বানায় 5 বছর লাগবে না, এটার বার্নিশ উঠে যাবে 3 বছর 4 বছরের ভিতরে। পরবর্তী 20 বছরের ভিতরে ওই ফার্নিচারের নাম গন্ধ ঘরে পাওয়া যাবে না, কারণ এর পরে আরো বহু লেটেস্ট মডেল পৃথিবীতে আসছে, যার কারণে ইডি হালাই দিচ্ছে। বোঝেন নাই কথাই? মসজিদে যে আগে মোজাইক হইতো, আমি তো দেখছি ছোটবেলা, মেশিন দিয়া ছোট 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 গুড়া গুড়া পাথরের গুড়া মোজাইক করতো। আর এগুলোর মোজাইক আগে ছোট ছোট এলোমেলো পাথরের কঙ্কর, ছোট ছোট পিচ্ছি 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 না মোজাইক দেখছেন না? কই এখন আসেনি এগুলা। মোজাইক ভাঙ্গে টাইলস লাগা, মানে এমন মসজিদ যেখানে আগে মোজাইক ছিল, কয় না এটি ওনার ভালো লাগে না, আরে উড়াও এটি উড়াও, টাইলস পুরা বসি টাইলস করে, টাইলস পুরাতন গ্রিল বদলাইয়া SS5 এর দরজা গ্রিল লাগানো হয় কিনা বলে? তাইলে বাবা বলে দুনিয়ার এই আসবাব উপকরণ আমরা যা দুনিয়া সাজাইলাম ঘরে, আল্লাহর কসম এগুলা থাকবে না। আমনে রেখে যাওয়া কাঁচের প্লেট আগামী 10 বছর পরে আর থাকবে না। আপনার রেখে যাওয়া সোফা, ফার্নিচার, খাট, ডাইনিং টেবিল এগুলো থাকবে না। এগুলা বংশধররা ফেলে দিবে, নায়নাতুররা ফেলে দিবে। কিন্তু আপনি যেই ছেলেটাকে গড়ে গেলেন, আপনি যদি মেয়েটাকে দিন শিখায়া যান, পর্দা শিখায়া যান, ছেলেটাকে আল্লাহর কোরআন শিখায়া যান, খুদার কসম তার প্রতিটা সেজদা মৃত্যু পর্যন্ত ওই বাবা আমার আমল নামার মধ্যে নেকি নিয়ে আসবে, কোনো সন্দেহ নেই।